বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ সাধারণ অস্ত্র কেনার জন্য নয়। দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিনবেত এবার ইরানের এমন এক গোপন পরিকল্পনার সন্ধান পেয়েছে যা সত্যি হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে অবৈধ ইসরায়েল সম্পূর্ণ মুছে যাবে নিমিষে। আর এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে অপারেশন ইস্টার্ন ফ্লাড বা পূর্বাঞ্চলীয় মহাপ্রলয়, এবং এর উৎস গাজা উপত্যকার কোনো টানেল বা লেবাননের কোনো পাহাড় নয়। এবার মৃত্যুর স্রোত ধেয়ে আসছে পূর্ব দিগন্ত থেকে, ইরাকের বিস্তীর্ণ মরুভূমি পেরিয়ে। হাজার হাজার এলিট কমান্ডো, শত শত দূরপাল্লার মিসাইল আর ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোনের এক অপ্রতিরোধ্য বাহিনী প্রস্তুত হচ্ছে চূড়ান্ত আঘাত হানার জন্য। যুদ্ধবাজ নেতানিয়াহু যখন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত, ঠিক তখনই তার পায়ের তলার মাটি সরিয়ে নিচ্ছে এক নীরব সুনামি। দখলদার ইসরায়েলের প্রভাবশালী নিউজ পোর্টাল ওয়ালা নিউজ সম্প্রতি তাদের নিজস্ব গোয়েন্দা সূত্রের বরাতে যে তথ্য ফাঁস করেছে তা তেল আবিবের ক্ষমতার করিডোরে রীতিমতো পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, ইরান গত কয়েক মাস ধরে ইরাকে অবস্থিত তাদের অনুগত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ সাধারণ অস্ত্র কেনার জন্য নয়। এই বিনিয়োগ করা হয়েছে 7ই অক্টোবরের চেয়েও ভয়ঙ্কর এবং বিধ্বংসী এক স্থল আক্রমণের জন্য। ইরানের এই মাস্টার প্ল্যানটি মূলত দুটি ধাপে বিভক্ত। প্রথম ধাপ হলো শক অ্যান্ড অ বা আকস্মিক মহাদুর্যোগ। এই ধাপে ইরাকের পশ্চিমাঞ্চল থেকে একযোগে শত শত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং কামিকাজে ড্রোন দিয়ে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং তাদের তথাকথিত অজেয় আয়রন ডোম সিস্টেমকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হবে। এরপরই শুরু হবে দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। মিসাইল হামলার মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার পরপরই ইরাক থেকে ইরানের প্রশিক্ষিত হাজার হাজার এলিট কমান্ডো স্থলপথে সিরিয়ায় প্রবেশ করবে। এরপর সিরিয়ার ভেতর দিয়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা সরাসরি জর্ডান ইসরায়েল সীমান্তে আঘাত হানবে। তাদের মূল লক্ষ্য উত্তর ইসরায়েলের একটি বিশাল অংশ দখল করে নেওয়া এবং অবৈধ রাষ্ট্রটিকে ভেতর থেকে দুই ভাগে বিভক্ত করে ফেলা। প্রশ্ন হলো, কারা এই হাজার হাজার যোদ্ধা? এরা কোনো সাধারণ মিলিশিয়া বা ভাড়াটে সেনা নয়। এদেরকে বলা হয় ইরানের ফ্যান্টম আর্মি বা ভুতুরে সেনাবাহিনী। এদের মধ্যে রয়েছে কাতাইব হিজবুল্লাহ, আসাইব আহল আল হক এবং হারাকাত হিজবুল্লাহ আল মুজাবার মতো দুর্ধর্ষ সব প্রতিরোধ গোষ্ঠী। এরা বছরের পর বছর ধরে ইরাক ও সিরিয়ায় মার্কিন দখলদার সেনা এবং আইএসআইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করে ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছে। এরা গেরিলা যুদ্ধে যেমন পারদর্শী, তেমনি প্রচলিত যুদ্ধেও যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য এক মূর্তিমান আতঙ্ক। ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস কোর্স এদেরকে শুধু অস্ত্রই দেয়নি, দিয়েছে আত্মঘাতী ড্রোন চালানো, এন্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের এমন সব প্রশিক্ষণ যা 7ই অক্টোবরের হামাসের নুকবা ফোর্সের চেয়েও অনেক বেশি উন্নত ও ধ্বংসাত্মক। আল আরাবিয়ার একজন প্রতিরক্ষা সংবাদদাতা তার এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, এই যোদ্ধারা মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা বিশ্বাস করে জায়নবাদীদের বিরুদ্ধে এই যুদ্ধই তাদের শাহাদাতের পথ এবং জান্নাতের টিকিট। এদেরকে থামানোর মতো মানসিক শক্তি বা সামরিক কৌশল এই মুহূর্তে ক্লান্ত এবং বিপর্যস্ত ইসরায়েলি সেনাবাহিনীর কাছে নেই। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট এর একজন নিরাপত্তা বিশেষজ্ঞ এই পরিকল্পনাকে বর্ণনা করতে গিয়ে বলেন, এটি কোনো বিচ্ছিন্ন হামলা নয়, এটি একটি ক্লাসিক সামরিক আগ্রাসনের ছক। ইরান এখানে একটি অক্টোপাসের মতো আচরণ করছে। তারা গাজা এবং লেবাননে তাদের দুটি বাহু দিয়ে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে, আর এখন তাদের সবচেয়ে শক্তিশালী এবং তাজা বাহুটি অর্থাৎ ইরাকি মিলিশিয়াদের দিয়ে চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে। মোসাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো তারা এই বিশাল আয়োজন সম্পর্কে প্রায় সম্পূর্ণ অন্ধকারে ছিল। 7ই অক্টোবরের পর বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল
ইসরায়েলের সমস্ত গোয়েন্দা সম্পদ যখন হামাস এবং হিজবুল্লাহর উপর কেন্দ্রীভূত, ইরান তখন নীরবে পর্দার আড়ালে এই তৃতীয় এবং সবচেয়ে বিধ্বংসী ফ্রন্টটি তৈরি করে ফেলেছে। নাম প্রকাশ না করার শর্তে মোসাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমরা থ্রেট স্যাচুয়েশন বা হুমকির ভারে জর্জরিত। আমাদের রাডারে শুধু দুটি শত্রু ছিল, হামাস ও হিজবুল্লাহ। আমরা তৃতীয় এবং সবচেয়ে বড় শত্রুটিকে দেখতেই পাইনি। ইরান আমাদের মনোযোগকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা ফাঁদটি পেতেছে। আমরা যখন গাজার টানেলে সামান্য প্রতিরোধ যোদ্ধাদের খুঁজছি, তখন তেহরান আমাদের শোবার ঘরে ঢোকার জন্য রাজপথ তৈরি করে ফেলেছে। এই পরিকল্পনা দখলদার ইসরায়েলের জন্য এক জীবন্ত দুঃস্বপ্নের কারণ। এর পেছনে রয়েছে তিনটি ভয়ঙ্কর বাস্তবতা। প্রথমত, ভৌগোলিক গভীরতা। গাজা বা লেবাননের মতো ইরাক ইসরায়েলের সরাসরি সীমান্তে অবস্থিত নয়, ফলে ইসরায়েলি বিমান বাহিনী বা গোয়েন্দা সংস্থার পক্ষে ইরাকের গভীরে ঢুকে এই বিশাল আয়োজনকে ধ্বংস করা প্রায় অসম্ভব। যে কোনো ধরনের বিমান হামলা চালাতে হলে তাদের একাধিক দেশের আকাশসীমা লঙ্ঘন করতে হবে, যা নতুন একটি আন্তর্জাতিক সংকট তৈরি করবে। দ্বিতীয়ত, ত্রিমুখী যুদ্ধ। দখলদার ইসরায়েলের সেনাবাহিনী ইতোমধ্যে গাজা এবং লেবানন সীমান্তে লড়াই করতে করতে ক্লান্ত এবং মানসিকভাবে বিধ্বস্ত। এই অবস্থায় পূর্ব দিক থেকে তৃতীয় একটি ফ্রন্ট খুলে গেলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বালির বাঁধের মতো ভেসে যাবে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় আতঙ্ক হলো বিশ্বাসঘাতকতা। ইরানের এই ডেথ করিডোর বা মৃত্যুর করিডোর সিরিয়া এবং জর্ডানের ভূমি ব্যবহার না করে বাস্তবে রূপ দেওয়া অসম্ভব। সিরিয়া দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং বাশার আল আসাদের সরকার তেহরানের কাছে ঋণী, তাই তাদের সমর্থন প্রত্যাশিত। কিন্তু জর্ডান আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ আরব মিত্র এবং ইসরায়েলের সাথে তথাকথিত শান্তি চুক্তি করেছে, তারা কিভাবে এই শয়তানের করিডোর খুলে দিতে পারে? এর উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায়। দোহা ভিত্তিক একটি ফাঁস হওয়া গোয়েন্দা নথি অনুযায়ী জর্ডান একটি ভয়ঙ্কর ডাবল গেম বা দ্বৈত খেলা খেলছে। জর্ডানের রাজা আবদুল্লাহ দেখছেন এই অঞ্চলে আমেরিকার প্রভাব দ্রুত কমছে এবং ইরানের প্রভাব বাড়ছে। অন্যদিকে তার দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ফিলিস্তিনিদের পক্ষে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ। তাই তিনি প্রকাশ্যে আমেরিকার মিত্র সেজে থাকলেও গোপনে ইরানের সামরিক কনভয়কে তাদের মরুভূমির ভেতর দিয়ে যাওয়ার জন্য নিরাপদ রাস্তা করে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি নিজ দেশের জনগণের রোষ থেকে বাঁচতে চাইছেন।